কিচ্ছু কেনাকাটিই করবো না, একদম ভালো লাগছে না। সো নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার, গিয়েছিলাম একটু মানে শপিং করতে। তো দেখো, ক্যামেরা অন করে আমি দেখছি যে আমার লিপস্টিকগুলো এদিক ওদিক হয়ে গেছে। তো আমি প্রথমে লিপস্টিকটা আর চুলটা একটু ঠিক করে নিলাম, কেন কি গাড়িতে এসেছি একদম হাওয়াতে চুলটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি প্রথমে চলে এসেছিলাম আমাদের লিলুয়ার জুডিওতে। সেখানে এসে প্রথমে কেনাকাটি করব বলে ঠিক করেছিলাম, কিন্তু একটা জিনিসও আমার পছন্দ হয়নি। মানে সত্যি কথা বলতে কি, প্রথম কেনাকাটি করতে গিয়েছিলাম নিজের জন্য নয়, যাদের যাদের পুজোর সময় গিফট দিতে হয় অনেককেই। তো আমার বাড়িতে অনেক মেম্বার আছে যাদেরকে আমি গিফট দিই। তো সেই সমস্ত সবাইয়ের জন্য ফার্স্ট কিনে নিই, তারপর নিজেদের জন্য কিনি। দেখো, যাদেরকে দেওয়ার আছে তাদের মানে দিয়ে কিনে রাখাটা সবথেকে আগে দরকার। আমরা তো নিজেরা নিজেদের মতো কিনতেই পারবো। তবে হ্যাঁ, বেশি দিন তো আর সময় নেই, খুব কম সময় আছে। আর যেহেতু আমরা মানে হাজব্যান্ডও জব করে, তো রবিবার ছাড়া সময় হয় না। সেই কারণে খুব সমস্যার ব্যাপার এইটা আমাদের কেনাকাটি করতে যাওয়ার জন্য। কেন রবিবার আর মানে একটা রবিবার অলরেডি কাটিয়ে ফেলেছি, আর হাতে গোনা দুটো রবিবার আছে কেনাকাটি করার জন্য। তো একটা হচ্ছে 7 তারিখ, 14 তারিখ আর 21 তারিখ তো মহালয়া পুজো। তো জানি না এই কটা রবিবারের মধ্যেই কেনাকাটি কমপ্লিট করতে হবে, প্লাস যাদেরকে গিফট দেবো তাদেরকে আবার দিতেও যেতে হবে। তো এটাও একটা ব্যাপার। তো জানি না কখন কী হবে। তবে হ্যাঁ, এখানে দেখো বাচ্চা ছোটোদের জামাগুলো না খুব সুন্দর লাগছিলো। প্রথমে জুডিওতে গিয়েছিলাম, জুডিওতে পছন্দ হয়নি, তারপর চলে গিয়েছিলাম আমি বাজার কলকাতা। তো মোটামুটি আমি বাজার কলকাতাতেই প্রত্যেক বছর কেনাকাটি করি। তো বাজার কলকাতার মোটামুটি কালেকশানগুলো মানে বাচ্চাদের বা গিফট দেওয়ার জন্য ঠিক আছে। তো বাজার কলকাতায় গিয়ে মোটামুটি দেওয়ার কিছুটা মানে কিছুটা না, মানে মোটামুটি সবারই পেয়ে গেছি। আর মেয়ের জন্য বেশি এখনও কেনা হয়নি, ওর জন্য আপাতত একটা দুটো কিনে রেখেছি। কেন কি সবাইকে দেবো আর ওর জন্য একটা কিনে নিয়ে আসবো না, সেটা তো ওর খুব মন খারাপ হবে। তো মোটামুটি এই কেনাকাটিগুলো আপাতত হয়েছে। আর এখানে টপের কালেকশানগুলোও বেশ সুন্দর ছিল। সবথেকে ভালো কালেকশান আমার লেগেছিলো সেটা হচ্ছে বাচ্চাদের জামাগুলো, একদম ছোট বাচ্চাদের জামাগুলো। তো যাই হোক, এখানে মোটামুটি বোনের ছেলের মানে আমার দুটো বোনের ছেলে, তারপরে আরও সবার জন্য মানে অনেকের জন্যই কেনাকাটি করার ছিল, সেগুলো কেনাকাটি হয়ে গেছে। আর রবিবার দিন সত্যি কথা বলতে কি যা ভিড় ছিল, মানে বলার মতো নয়, প্রচণ্ড ভিড় ছিল। স্বাভাবিক ব্যাপার, পুজো আর কটা দিন বাকি, সবাই তো চাইবে যে কেনাকাটি এবার কমপ্লিট করি। কেন কি প্রথমের দিকে এত বৃষ্টি হয়েছে কি সবাই একেবারেই মানে বেরোতে পারিনি ঠিক করে কেনাকাটি করতে। তো আর কটা দিন হাতে আছে, তো কেনাকাটি করতে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় ওই 8:30 বেজে গেছে। এখানে আমি কাউন্টারে বিল করতেছি, যার দেখতে পেলে আমি ভিডিও করছিলাম যখন, আমার পাশে ভদ্রমহিলাটা কেমনভাবে দেখছিল। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। দেখা হবে আর একটা অন্য ভিডিওতে। তো আমি বাজার কলকাতা, স্টাইল বাজার, জুডিও সবগুলোই কমপ্লিট করে দেখে নিয়েছি। কেন কি আমার লাস্টে 2-1টা বাকি ছিল কেনাকাটি, সেটা আমি স্টাইল বাজারে গিয়েই কিনেছি। বাড়ি ফেরার সময় দেখলাম রবিবার দিনকে মানে গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে, মানে পুজো হয়েছে বুধবার, বিসর্জন হচ্ছে রবিবার। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।